সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও ইরান ইসরায়েল বড় ধরনের যুদ্ধ শুরু। ইরানে মার্কিন হামলার জবাবে কুয়েত বাহরাইনে পাল্টা হামলা চালাচ্ছে তেহরান। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপরে যেন বিস্তারিত। ইরানে মার্কিন হামলার জবাবে কুয়েত বাহরাইনে পাল্টা হামলা শুরু করেছে ইরান। রাশিয়া ইউক্রেনে হামলা বৃদ্ধি, যুদ্ধ সমাপ্তিতে সহায়ক হতে পারে ট্রাম্প। অগ্নিকাণ্ড, নিহত 28। সাগরতলে গোপন অস্ত্র, পাকিস্তানে হ্যাঙ্গর কি ওলট পালট করে দেবে ভারতের হিসাব নিকাশ। মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স। প্রয়োজনে তৃতীয়বার ইরানে হামলা চালানো হবে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। ইরান যুক্তরাষ্ট্রের বড় হামলা, 2 রাতে 170টি লক্ষ্যবস্তু আঘাত এনেছে ইসরায়েল। এবং সর্বশেষে জানিয়ে দিব ট্রাম্পকে হত্যার পরিকল্পনা, মৃত্যু ঘোষণা যুক্তরাষ্ট্রকে জানালো ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইরানে মার্কিন হামলা জবাবে কুয়েত বাহরাইনে পাল্টা হামলা তেহরানের। যুদ্ধবিরতির পর ইরান জুড়ে সবচেয়ে বড় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরপরই টার্গেট করা হয়েছিল ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের শহর এবং স্থাপনাগুলোকে। এর মধ্যে রয়েছে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর বন্দর আব্বাস, সিরিকোকে রাখা, ইশারাকা ও সাবাহার বুশের। এছাড়া পারস্য উপসাগরে আবু মুসা এবং জস্কো কেশব দ্বীপে হামলা চালিয়ে মার্কিন সামরিক বাহিনী। এসব হামলায় এখন পর্যন্ত 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুধুমাত্র বন্দর আব্বাসেই হয়েছে 8টি বিস্ফোরণ। ইরানে অন্যতম বাণিজ্যিক শাহবার বন্দরকে প্রথমের মতোই টার্গেট করা হয়েছে। 2টি জেটিও, 1টি কন্ট্রোল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়। সামরিকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকাটি। ইরান সার বিমানবন্দরে চালানো হয় মৃত্যু হয় এক দমকল কর্মীর। উত্তর পূর্ব ইরানে আঙ্কালা শহরে একটি রেলওয়ে ব্রিজে হামলা করা হয়েছে। জবাবে বাহরাইন, কুয়েত এবং জর্ডানে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি। হামলার পর বাহরাইন মার্কিন 5ম নৌবহর ঘাঁটি থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। শোনা গেছে একাধিক জোরালো বিস্ফোরণ। জর্ডানে আল জাজিরাকে কুয়েত আল সালেম বিমান ঘাঁটি হয় হামলা। সূত্র ইন্ডিয়া টুডে। রাশিয়া ইউক্রেনে হামলা বৃদ্ধি, যুদ্ধ সমাপ্তির সহায়তা হতে পারে ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার অভ্যন্তর গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ইউক্রেনে সাম্প্রতিক ধারাবাহিক ড্রোন হামলা নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মন্তব্য করেছেন, রাশিয়ার তেল শোধনাগার এবং সামরিক সরঞ্জাম উৎপাদন কেন্দ্রগুলো ইউক্রেনের এই গভীর আঘাত উত্তেজনা হলেও এটি দীর্ঘস্থায়ী যুদ্ধ দ্রুত সমাপ্তির দিকে নিয়ে যেতে পারে। জুলাই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনের তথ্য জানায়, তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটোর শীর্ষ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। ইউক্রেন কর্তৃক রাশিয়ার ভূখণ্ডে গভীর হামলা চালানো সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, এটি নিশ্চিতভাবে উত্তেজনা বৃদ্ধি, তবে এটি এক সময় এ ধরনের হামলা যা যুদ্ধের অবসান ঘটাতে পারে। সূত্র ইন্ডিয়া টুডে। সাগরতলে গোপন অস্ত্র, পাকিস্তান এক হাঙ্গার কি উলট পালট করে দেবে ভারতের হিসাব।
একাত্তরের যুদ্ধের পর পাকিস্তান সর্বশেষ বঙ্গোপসাগরে সাবমেরিন বা ডুবোজাহাজ পরিচালনা করেছিল। যুদ্ধে তাদের সাবমেরিনটি ধ্বংস হয়ে যায়। এরপর শতাব্দীর বেশি সময় ধরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলসীমায় আবার প্রবেশ করলো নতুন সামর্থ্য নিয়ে। দক্ষিণ এশিয়ার দেশটি ছিল না, তবে কয়েক সপ্তাহ আগে সেই পরিস্থিতি বদলে গেছে। গত মাসে চীন থেকে একটি নতুন অ্যাটাক সাবমেরিন দেশে নিয়ে এসেছে পাকিস্তান। গত এপ্রিলে পাকিস্তান নৌবাহিনী পিএসএস হ্যাঙ্গার নামে আরেকটি সাবমেরিনকে নিজের বহরে যুক্ত করে। চীন থেকে এই ধরনের মোট 8টি সাবমেরিন আনছে পাকিস্তান। একই সিরিজে বা প্রযুক্তির সাবমেরিন গুলোর মধ্যে এটি প্রথম যা পাকিস্তান নৌবাহিনীতে যুক্ত করা হয়। গত 11 জুন সাবমেরিনটি করাচি বন্দরে এসে পৌঁছায়। এ সময় ঢাক ঢোল পিটিয়ে এবং ট্রাম্পকে বাজিয়ে এটিকে স্বাগত জানানো হয়। নতুন সাবমেরিনে মিশর কমান্ডার ওমর ফারুক বলেছেন, উন্নত সাবমেরিন ক্ষমতার ভারসাম্য বদলে দিতে গেম চেঞ্জার হিসেবে ভূমিকা রাখবে। এটি পাকিস্তান নৌবাহিনী অভিযানের পরিধি নিজেদের জলসীমার বাইরে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। সূত্র ইন্ডিয়া টুডে। মরক্কোকে বিদায় জানিয়ে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স। হট ভেরিফাইড হিসেবে এবারে বিশ্বকাপ শুরু করেছিল ফ্রান্স। এখন পর্যন্ত নিজেদের নামের প্রতি সুবিচার করেছে তারা। বিশ্বকাপের নাম প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছেন দিদিয়ে দেশমের শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই মরক্কোর চেয়ে আক্রমণ এগিয়ে ছিল ফ্রান্স। একাধিকবার গোলে কাছাকাছি গিয়ে ব্যর্থ হয়। ম্যাচের 26 মিনিট কাউন্টার অ্যাটাক থেকে বল নিয়ে মরক্কো ডি বক্সে ঢুকে পড়েন এমবাপ্পে। তাকে থামাতে ফাউল করে বসেন নুজাইফে এবং এতে পেনাল্টি পায় ফ্রান্স। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় কিলিয়ান এমবাপ্পে। তার দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেয় মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো। এতে গোল বঞ্চিত হয় ফ্রান্স। ম্যাচের 36 মিনিটে আবারও মরক্কোকে রক্ষা করে বুনো দারুণভাবে বক্সে ঢুকে দেবিয়ে দেওয়ার শট ঠেকিয়ে দেন তিনি। আর ম্যাচে কোনো সময় থাকে না, ফ্রান্সকে হতাশ করে ফেলে। বিরতিতে ফিরে এসে ম্যাচের 60 মিনিটে অবশেষে একটা গোলের দেখা পায় ফ্রান্স। বক্সের কাছাকাছি গেছে দারুণ শটে জালে জড়ায় এমবাপ্পে। চলতি বিশ্বকাপে এটি 8ম গোল। এরপর চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলে ম্যাচকে ছুঁয়ে ফেললেন এমবাপ্পে। এটি বিশ্বকাপে সব মিলে এমবাপ্পের 20তম গোল, যা শীর্ষে থাকা ম্যাচের চেয়ে 1 গোল কম। এমবাপ্পে ম্যাচের 66 মিনিটে আবারও গোলের দেখা পায় ফ্রান্স। এবার স্কোর শিটে নাম লেখান উসমান ডেভেল। চলতি বিশ্বকাপে এটি তার 5ম গোল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হয় জয় নিয়ে মাঠ ফেরেন ফ্রান্স। সূত্র ইত্তেফাক জেড-এইচ। প্রয়োজনে তৃতীয়বার ইরানে হামলা চালানো হবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালাতে ইসরায়েল পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কার্টোজো। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যৎ যদি আবারও ইরানের সঙ্গে হামলা চালাতে হয় তবে তা অতীতের চেয়ে আরো বেশি শক্তি প্রয়োগ করতে হবে। বৃহস্পতিবার এক সামরিক অনুষ্ঠানে একে করা বার্তা দেন কার্টোজো। বর্তমান বার্তা সংস্থা এপির প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, আকাশসীমা আধিপত্য পুনরুদ্ধার এবং যে কোনো ধরনের হুমকি নির্মূলে যুদ্ধ পুনরায় শুরুর জন্য ইসরায়েল সেনাবাহিনী সতর্ক অবস্থায় রয়েছেন। কার্টোজো স্পষ্ট করে বলেন, প্রয়োজন তৃতীয়বার হামলা চালানো হবে। যদি আমাদের আবারও ফিরতে হয় তবে আমরা আরো বেশি শক্তি নিয়ে ফিরব। ইরানের যুক্তরাষ্ট্রে বড় হামলা, 2 রাতে 170টি লক্ষ্যবস্তুতে আঘাত। ইরানের উপর হামলার তীব্রতা আরো বাড়ালো যুক্তরাষ্ট্র। টানা দ্বিতীয় রাতের মতো চালানো এই ব্যাপক অভিযানে গত 48 ঘন্টায় দেশটি 170টি লক্ষ্যবস্তুতে আঘাত করে হানার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। দুই পক্ষের চলমান উত্তেজনার মধ্যে এটিকে এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডো এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ বেসামরিক নাবিকদের উপর হামলা চালানো সক্ষমতার দুর্বল করতে এই অভিযান পরিচালনা করা হয়। বুধবার রাতে ইরানের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা অব্যাহত থাকে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জনসংযোগ প্রধান হোসেন কেরমানপুর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, 7 ও 8 জুলাই 5টি প্রদেশের চালানো হামলায় 14 জন নিহত এবং 78 জন আহত হয়েছে। তবে দাবি যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থাতেই এ হামলা চালানো হয়। এদিকে আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, হামলার তেহরানের সঙ্গে সংযুক্ত 2টি গুরুত্বপূর্ণ রেল সেতু ক্ষতিগ্রস্ত হয়। ইরান তেহরান রেল করিডোরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান, যুক্তরাষ্ট্রকে জানালো ইসরায়েল।
ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার একটি সম্ভাব্য পরিকল্পনা করছে এমন গোয়েন্দা তথ্য সম্পর্কে যুক্তরাষ্ট্রকে দিয়েছে ইসরায়েল। এই তথ্যের ভিত্তিতে ট্রাম্পকে লক্ষ্য করে একটি নির্দিষ্ট হামলার আশঙ্কার কথা উঠে এসেছে বলে জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যমগুলো। শুক্রবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালে এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে অবগত সূত্রে বরাদ্দে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হাতে থাকা গোয়েন্দা তথ্য ট্রাম্পকে লক্ষ্য করে ইরান একটি নতুন হত্যা চেষ্টা পরিকল্পনা ইঙ্গিত পাওয়া গেছে। তবে এই তথ্য ঠিক কবে এবং কোন মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছানো হয়েছে তা স্পষ্ট নয়। মার্কিন সংবাদ মাধ্যম CNN পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে, গোয়েন্দা তথ্যটি ট্রাম্পকে হত্যার একটি নির্দিষ্ট পরিকল্পনা সম্পর্কিত। তবে এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইরান আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া